আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, বয়স্ক মানুষ দেখলে আমার খুবই খারাপ লাগে। ওই দিন এক অঞ্চলে গেলাম, দেখলাম একটা বয়স্ক লোক চুপচাপ বসে আছে। একজন চাচা অনেক চুপচাপ বসে আছে। আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা একা একা কেন বসে আছেন, কি দেখতেছেন? চাচা বলল, বাবা আমি তোমাকে দেখতেছি। আমাকে দেখতেছেন, কি দেখলেন? বলে যে আমি তো একসময় তোমার চেয়ে ছোট ছিলাম, বড় হয়েছি, স্কুলে মাদ্রাসা গেছি, পড়াশোনা করছি, বাড়ি গাড়ি করছি, বিয়া শাদি করছি, ছেলে মেয়ে হয়েছে। আজকে তো আমি রাস্তা বসে আছি, দেখতেছি এলাকার মানুষকে, কত মানুষ কত দিক দিয়ে আসতেছে, এরা অনেকে কাজে ধরতেছে। আমি বুঝতে পারলাম, আমার মনে হয় এখন আর এই দুনিয়ার আমাকে আর দরকার নাই। আমি বললাম, কেন কেন আপনাকে দরকার নাই? বলে যে এখন আমি বয়স হয়ে গেছে, আমার আমার বউ বাচ্চা কুবা আমাকে একটা দেখে না। আমার দাঁড়াতে গেলে শরীর কাঁপে, প্রস্রাব পায়খানা হয়ে যায়, এই জন্য অনেকে রাগারাগি করে। আমি বুঝতে পারলাম, এখানে বসে এটাও বুঝতে পারলাম যে আমাকে মনে হয় এই দুনিয়াতে আর দরকার নাই। আল্লাহ মনে হয় আমাকে একটা টিকিট পাঠাবে, হয়তো প্লেনের টিকিট হইতে পারে, হয়তো লঞ্চের টিকিট হইতে পারে, হয়তো বাসের টিকিট হইতে পারে। বন্ধুরা, যখন মানুষ একজন মারা যায়, তখন কিন্তু এই যে দেখেন সারাদিন কতগুলো মানুষ মারা যায়, এদেরকে নেওয়ার জন্য কিন্তু একটা আল্লাহ পাকের একটা বাহন থাকে। হয়তো লঞ্চ হইতে পারে, প্লেন হইতে পারে, বাসও হইতে পারে। আপনি স্বপ্নে দেখবেন যে আপনি বাসে উঠছেন, লঞ্চে উঠছেন, প্লেনে উঠছেন, এই সময় কিন্তু আপনি চলে গেছেন। কথা বুঝছেন? তো এই জন্য চাচার সাথে কথা বলে খুবই খারাপ লাগলো যে উনি কত গভীর চিন্তা করতেছে। আর আমরা, আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছে, আমরা কত দেমাক দেখাই, চেহারা দেমাক, টাকা পয়সা দেমাক, শক্তির দেমাক, কত দেমাক দেখাই, যেটা দেখানো উচিত না। ভালো থাকবেন, খোদা হাফেজ।